যখন আমি প্রাইমারি স্কুলে পড়ি তখন থেকে স্কুলে গান টান গাইতাম। মূলত উনি যে গানটা গাইছে লালন গীতি। আমাদের কুখ্যাত মামুন ভাই কি অবস্থা, ভালো আছেন? প্রতি শুক্রবারে যে গোসলপুরে গান হয়, এখানে আজকে একটা নতুন শিল্পী দেখলাম, ঠিক আছে, নতুন গায়ক। আসলে তার গানটা অস্থির লাগছে, আমার খুব ভালো লাগছে। তো তার পরিচয়টা জানবো, তার একটা ছোটখাটো ইন্টারভিউ নিবো। তো চলুন আমার সাথে। ওই আইন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন আপনি? ভাই একটু হাত নেন না। ভাই আপনি একটা ছোট একটা ইন্টারভিউ নিতেছে, ঠিক আছে? আপনার নামটা কি ভাই? আমার নাম তানজিম তারেক। তানজিম তারেক। আপনি তো দেখলাম খুব ভালো গান গান ভাই। আপনি কি আগে থেকে কি গান গাইতেন বা কোন শিল্পী নাকি? আপনার তো না, ভিডিও দেখি নাই। আমি প্রথমত হলো কি, যখন আমি প্রাইমারি স্কুলে পড়ি তখন থেকে স্কুলে গান টান গাইতাম। তারপরে যখন আমাদের এখানে মাজার টাজার আছে আশেপাশে, ওইখানে মাঝে মাঝে যাই গান টান গাইতাম, বাস এতটুকু। ও আচ্ছা, যাক তাহলে এত সুন্দর কণ্ঠ ভাই, আপনি তো চাইলে শিল্পী হতে পারেন। না ভাই, আমি শুধু জাস্ট মজা করে সবার সাথে এনজয় করি, বেশি না। আচ্ছা, আপনি মালদ্বীপ আছেন কত বছর ধরে? আমি মালদ্বীপ আসছি 2 বছরের উপর হবে, 2 বছর 2 মাস এরকম। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি নরসিংদী। নরসিংদী। নরসিংদী শিবপুর আপনার থানা। অ্যাড্রেসটা পুরো সুন্দরভাবে দেন। নরসিংদী। আমার বাড়ি নরসিংদী শিবপুর থানা, ধানুয়া উত্তরপাড়া আমার বাড়ি মেন। আচ্ছা, তো মালদ্বীপে আসছেন কি কোন কোম্পানিতে না? হ্যাঁ, আমি আছি ডেইনেট কোম্পানিতে আছি আর কি, একটা কোম্পানির দোকানে। সুযোগ সুবিধা ভালো না? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। তাহলে কি আপনি কি সচরাচর আজকে ফার্স্টে দেখলাম, ঠিক আছে, তো এমনি কোথাও মালদ্বীপের ভিতরে এসে কোথাও গান মান গাইছেন নাকি রুমের মধ্যে কোনো? মালদ্বীপে একদিন গান গাইছিলাম, ওইখানে আপনার আহ, দিরাগু, ওইখানে একটা মানে ওই মহিলা আমার আমার কাছে বলছিল যে গান পারে কিনা। তো একটা হিন্দি আর একটা বাংলা দুটা গান গেছিলাম আমি ওইখানে, এখানে না, ওইখানে সমুদ্রের পারে। তো আপনি চাইলে তো এই গানের জগৎটা বেছে নিতে পারেন। ওইটা মাঝে মাঝে মজা করে গাই। মজা করেন, ঠিক আছে, আপনি এটা প্রফেশনাল নিতে পারেন, আপনার এই সবসময় কন্টিনিউ করতে পারেন এটা চাইলে, কারণ এটা তো খারাপ কিছু না, না না, এটা খারাপের কিছু না। খারাপ কিছু না। তাহলে আপনার কণ্ঠ ভালো এবং প্রতিভা আছে অনেক, তো আপনি চাইলে এটা কন্টিনিউ করতে পারেন। চেষ্টা করব, দেখি কি হয়। তবে এই যে গ্রুপটা, এই গ্রুপটার সাথে আপনি অ্যাড হয়ে যেতে পারেন। অ্যাড হলে তো আশা করা যায় আপনি রেগুলারলি গান গাইতে পারবেন। তো আশিক ভাই, ভাই আপনি ভালো আছেন ভাই? আপনার দেশের সাথে কেমন কাটাইলেন? এই অল্প দিনের জন্য দেশে গেছিলেন। দেশে যে 5 দিন আসছিলাম, এর মধ্যে বড় সুযোগ পাইনি। দৌড়ে পড়েছিলাম 5 দিন। বন্ধুর বিয়েতে কেমন এনজয় করলেন? সেই সেই। আচ্ছা, আপনাকে যে গানের এই যে আসলে এই টিমটার নাম কি? নীলদরিয়া শিল্পী গোষ্ঠী। নীলদরিয়া শিল্পী গোষ্ঠী। তো তাহলে এখন থেকে আমি আপনার দিলদরিয়া ওই এখানে সবসময় জয়েন করতে। তো আমি চাই, এই ভাইটা তো অনেক গান গাইতেছে। আমি তো আপনাদের এই যে নীলদরিয়া শিল্পী গোষ্ঠীর মধ্যে আমি অনেকদিন ধরে ভিডিও করতেছি। তো আসলে এরকম ভাইয়ের মতো প্রতিভা আমি দেখি না, ঠিক আছে? তো আমি চাই এই ভাইটাকে আপনাদের সাথে সবসময় রাখেন। মূলত উনি যে গানটা গাইছে লালন গীতি। লালন। এখন লালনের গান কিন্তু সবাই পারে না, আর সবাই অর্থ বোঝে না। হ্যাঁ, আর প্রত্যেকটা গানের মধ্যে কিন্তু গানের একটা অর্থ আছে। কিন্তু আমরা তো গান গাই, অনেক সময় দেখা যাচ্ছে গান গানের মধ্যে গাইতে থাকি, কিন্তু অর্থ কি অনেকে অর্থ জানে না। আর লালনের গান, এটা তো মানে কোনো কথাই নাই যে এটার মধ্যে কত গভীরতা। যারা বোঝে তারাই জানে যে লালনের গান কেমন। তো ভাই আমি চাই আপনি কন্টিনিউ এখানে গান করেন আর ভালো একটা পথ বেছে নেন। আশা করি আপনি কিছু করতে পারবেন আমি ইনশাআল্লাহ। আছি ওদের সাথে, ইনশাআল্লাহ দেখা যাবে। হ্যাঁ, সবসময় থাকবেন। আর এই আর কি, তো সবসময় আপনার গান শুনতে চাই। তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এই নীলদরিয়া শিল্পী গোষ্ঠীর গান পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন। একটা কথা, নীলদরিয়ার মধ্যে আমরা কিন্তু হচ্ছি নতুন।